জীবিকা নির্বাহের উপরে খুব সতর্ক হয়ে যান। এইসব জীবিকা নির্বাহের প্রয়োজন নাই, যাতে অবৈধ উপার্জন আছে। মধ্যখানে আরেকটা জরুরি কথা থেকে গেল, জীবনে একটা কাজ কোনো সময় আপোষ করবেন না, সেটা হলো সলাত, নামাজ। একটু পরে পড়বো এই কথা জীবনে কোনোদিন বলবেন না। 2, হালাল রুজি জীবন বাজি রেখে হলেও করতে হবে। 3, কোরআন মাজিদ তেলাওয়াত করা। 4, দোকানপাটে বসে গল্প জমাবেন না। এই 4টা কথা মনে রাখবেন। আমি সলাতের শেষের দিকে আসছি, তবে আপনাকে আমি জরুরি অনুরোধ করে সলাতের সাথে সাথে এই 4টা কথা মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। 1, 5 ওয়াক্ত সলাতের সাথে কোনো সময় আপোষ করবেন না, ছেলে মেয়ে বউ বেটি সবাই। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দোকানপাটে বসে গল্প। দোকান বসবেন, ওখানে টিভি চলছে, জীবনটা একেবারে ষোলো নাই মিছে। আর ছেলে মেয়েকে এত মোবাইল ব্যবহার করতে দিবেন না, এগুলো সব বন্ধ করতে হবে। সমাজের জাতির ছেলে মেয়ের চরিত্র আপনার সহযোগিতায় ধ্বংস হয়ে যাচ্ছে, এটা আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে আহাল পরিবারের ওপরে। আর মুসলিম বোন, আমি আপনাকে অনুরোধ জানিয়ে বলছি, আপনি গভীর রাত মনে করে হয়তো বা কষ্ট পাচ্ছেন বা চলে গেছেন, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। এদিকে দেখেন 4টা কাজ করতে পারলে: 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, রমজান মাসে সিয়াম পালন করবেন। 3, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। স্বামীকে মেনে চলতে হবে, এই কথাই ঠিক, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত হবেন না। যদি কোনোদিন দুর্ঘটনা হয়ে গিয়েও থাকে তাহলে তওবা করেন, ভালো পথ ফিরে আসতে পারবেন, ভালো পথে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ। 4টা কাজ থেকে বিরত থাকেন, 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, রমজান মাসের সিয়াম পালন করবেন। 3, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। অনেক সময় স্বামীকে মেনে চলা যায় না, তার মুখের গালি, তার অকথ্য ভাষা অনেক কষ্ট দেয়, যার কারণে মনটা খুব কষ্ট পায়। 1 গ্লাস পানি চাইলে গ্লাসটা নিয়ে সামনে গিয়ে একবারে থেকনা দিয়ে রেখে দেওয়া হয়। সেটা যাই হোক, যেহেতু এর সাথে সংসার করছেন, কাজেই স্বামীকে মেনেই চলতে হবে, যতই খারাপ লাগুক। আমার আর আপনার কিছু করার নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। 4, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। আপনাকে আরো একটি অনুরোধ করে যাচ্ছি, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়েন না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়েন না। বাড়ির বাইরে গিয়ে নিজের মান সম্মান রক্ষা করা যাবে না। কোনো মহিলা বাড়ির বাইরে গিয়ে তার মান সম্মান রক্ষা করতে পারে না। কোনো মহিলা পয়সা উপার্জন করে, চাকরি বাকরি করে মান সম্মান রক্ষা করতে পারে না। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে, ওই আরাফার মাঠে বিদায় হজের ভাষণে তিনি বললেন, পৃথিবীর মানুষ, হে পুরুষ মানুষ, তোমরা শুনে রাখো, তোমাদের আমি সতর্ক করছি মহিলাদের ব্যাপারে। পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে সতর্ক করছি মহিলাদের ব্যাপারে। 1, তোমরা আল্লাহর সাথে ওয়াদা করে মহিলাদেরকে বাড়িতে নিয়ে এসেছ। 2, তোমরা মোহর দিব বলে তাদেরকে হালাল করেছ। 3, রুজির দায়িত্বে তোমরা। 4, কাপড়ের দায়িত্বে তোমরা, ভরণ পোষণের দায়িত্বে তোমরা। তাহলে স্বামী তার উপার্জনের জিম্মেদারি পালন করবে, এই কথাই ঠিক। আপনি উপার্জন করে সংসারের সমস্যা ঘটাবেন, এই সংসার সুখময় শান্তিপূর্ণ হতে পারে না। যেখানে গন্ডগোল আছে, হইচই আছে, মারামারি আছে, মুখ কথা কাটাকাটি আছে, সেটা সংসার নয়। আল্লাহ তাআলা বলছেন, আমি মহিলাদেরকে সৃষ্টি করেছি যাতে করে তাদের স্বামীরা তাদের কাছে শান্তি তৃপ্তি পায়। যদি আপনাদের দুজনের মাঝে তর্ক বিতর্ক হয়, যদি সবসময় কথা কাটাকাটি হয়, তাহলে সেখানে শান্তি আছে কি আর তৃপ্তি আছে কি? কথাই কথাই যদি ঝগড়া হয়, তাহলে সেখানে শান্তি আছে কি আর তৃপ্তি আছে কি? নিজের ব্যক্তিত্বকে
সবকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে নিজেকে মনে করেন আমার শান্তি তৃপ্তি আমার স্বামীর নিকটেই, আমি তার দুই পায়ের নিকটে সম্মান জানিয়ে তাকে মূল্যায়ন করে জীবিকা নির্বাহ করব, তাহলে আপনিও শান্তিতে থাকবেন, আপনার স্বামীও শান্তিতে থাকবে। এ কথাই ঠিক। আব্দুর রাজ্জাক সাহেবের কথাকে উপেক্ষা করে নারী জাতি 71 টিভিতে সফলতা আনতে পারে না, এটা অসম্ভব। আমি বহুদিন বলেছি নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাচ্চা প্রসবের জন্য এবং স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য, এটা আমি বলিনি। এসব টিভির আমি 5 পয়সা দাম দিনে আপনি কি মনে করেন ও শতবার বললেও আমাকে হিসাব করে তাকে কথা বলতে হবে, এ কথা আমি কোনোদিন ভাবিনি। জাতির কলঙ্ক নারী হচ্ছে বেগম রোকেয়া, আমাকে নতুন ভাবে বলতে হবে না, আমি সেদিনে বলে এসেছি। বেগম রোকেয়া কেমন নারী সেটা আপনাকে যদি জানতে হয় তাহলে কেন হব অবরোধবাসিনী বই পড়তে হবে। মুসলিম নারীর প্রতি তার কত নোংরা কলম। অবরোধবাসিনী তার একটা বই পাওয়া যাবে। কেন হব অবরোধবাসিনী? নারীকে সৃষ্টি করা হয়েছে শান্তি তৃপ্তির জন্য, একথা আমি বলিনি, একথা আল্লাহ বলেছেন। নারীকে সৃষ্টি করা হয়েছে বাচ্চা প্রসবের জন্য, একথা আমি বলিনি, একথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের স্ত্রীর কাছে তোমাদের খেতে আসো, তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, যেভাবে তোমাদের ইচ্ছা হয় সেভাবে। সকালে কি, বিকালে কি, দুপুরে কি, ভরা পেটে কি, খালি পেটে কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি, সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, সফরে বের হচ্ছেন না হচ্ছেন কোনোটার সাথে সম্পর্ক নেই, এ কথা আল্লাহ তাআলা বলেন। এটা তোমার ক্ষেত, এটা তোমার জমি, জমিতে যেমন শস্য উৎপাদন হয় স্ত্রীর মাধ্যমে সন্তান উৎপাদন হবে, এ কথা আল্লাহ তাআলা বলছেন। স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে সন্তান উৎপাদনের জন্য, স্ত্রীকে মহিলাকে সৃষ্টি করা হয়েছে স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। যারাই এই কথা উপেক্ষা করে সমাজে কিছু করতে চেয়েছে তারা কোনোদিন মরা পর্যন্ত সফলতা আনতে পারবে না, বরং পরকাল হারাবে, জাহান্নামে যেতে হবে, জান্নাত হবে না। দিনরাত স্বামীর সাথে তর্ক বিতর্ক করে হোড়াহুড়ি করে গন্ডগোল করে জান্নাত লাভ করা যায় না, মরার আগে জান্নাত হারিয়ে গেছে। অনেক কষ্ট করে পয়সা উপার্জন করলেন, সংসারও করলেন ছেকড়া বেকড়া করে কি করে, আর পরকালে জাহান্নাম যেতে হলো, তাহলে আপনি সফলতা কি করলেন? সম্মানিত দিনী বোন, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। কেন আপনাকে হাটে যাওয়া প্রয়োজন হচ্ছে? কেন আপনার বাজারে যাওয়া প্রয়োজন হচ্ছে? আমাদের তো সংসার চলে, কই আমাদের তো কোনোদিন হাটে বাজারে যাওয়া প্রয়োজন হয়নি। আমি 97 সাল থেকে এখানে আছি, আমি নদাপাড়ায় কোনোদিন চায়ের স্টলে বসিনি, কোনো দোকানে বসা আমার প্রমাণ নেই। কই আমার দিন তো চলছে, আটকে নেই তো। আমরা তো কোনোদিন হাটে বাজারে যাই না, আমাদের বাড়ি থেকে কোনো সময় হাটে বাজারে যায় না। আমাদের বাড়ির মহিলারা কোনোদিন বাজার থেকে কোনো জিনিস কিনা প্রয়োজন মনে করে না। আমরা তো বেঁচে আছি, দেশে আছি তো, চলছে তো। নিজে হাট বাজার করলেন, পাপ উপার্জন করলেন, আবার স্বামীর সাথে ভালো সংসার করতে পারলেন না, তো কি হলো তাহলে? কোনটা হলো? ইহকালো গেল, পরকালো গেল। মর্মে সকল দিনই ভাই বোনকে বিষয়টি জোরালোভাবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনাকে বলছি, আপনি মুখটা খারাপ করবেন না, কথায় কথায় স্ত্রীকে গালি দিয়েন না। শুধু 24 ঘন্টা মোবাইল যদি খোলা থাকে তাহলে আমার মনে হয় যে শতকরা 30-40% খালি এইটাই ফতোয়া যে ও রাগ করে স্বামীকে তালাক, স্ত্রীকে তালাক দিয়েছে। এত তালাক দেওয়া লাগে কেন? খালি তালাক কেন? বউ উল্টা চলছে, একটু মারতে হবে। আল্লাহ মারার কথা বলছেন, নবী মারার কথা বলছেন, তা আপনি কেন বউ তালাক দিতে গেলেন? কথায় কথায় তালাক কেন? এত তালাক কেন? আপনি একটু সতর্ক হতে পারেন না? মুখটা বন্ধ রাখবেন, একটু ধৈর্যশীল হবেন। পুরুষ মানুষকে একটু ধৈর্যশীল হতে হবে, মহিলা মানুষ তো অত ধৈর্যশীল নয়, এ কথা আল্লাহ বলছেন, এ কথা নবী বলছেন। আপনি কেন মুখের উপরে তর্ক করেন? আপনি একটু ঠান্ডা হন, আপনি একটু ধীর মেজাজের হন। তার ছাড়া তো আপনার চলে না। রান্না তো তাকেই করা লাগে, আপনার কাপড় চোপড় তো তাকেই দেখা লাগে, আপনার বাসা বাড়ি ঘর তো তাকেই দেখা লাগে, তো তাকে মারেন কেন, গালি দেন কেন? সম্মানিত দিনী ভাই,
অযথা স্ত্রীর উপরে রাগ করে গালি দিয়ে সংসারটাকে জাহান্নামে পরিণত করিয়েন না। শাদী জাহান্নাম ভি হয়, শাদী জান্নাত ভি হয়। বিবাহ জাহান্নামও বটে, বিবাহ জান্নাতও বটে। জোর করে স্বামী স্ত্রী মিলে এই সংসারটাকে জাহান্নামে পরিণত করিয়েন না। মর্মে শেষের দিকে এসে জরুরি দু একটি কথা। তার একটি কথা হলো এই, আমার জীবনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। এটা আমার জীবনে বড় স্বাদ। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4টা সাড়ে 4টার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজের ফাঁকা মাঠে বলেছিলাম, আমার হাতে টাকা নাই এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, ইনশাল্লাহ গড়বে। কিভাবে হবে তা আমি জানি না, তবে হবে নিশ্চিত, ইনশাল্লাহ হবেই হবে। বিশাল প্রতিষ্ঠান, এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। প্রায় 1240 জন ছাত্র ছিল এবছরের জানুয়ারিতে ভর্তি। অনেক 715 জন ছিল মেয়ে। দুই প্রতিষ্ঠান মিলে 156 জন শিক্ষক শিক্ষিকা। একদিন তো 17 লক্ষ টাকা বেতনের কথা বলছিলাম, এখন অনেক বেশি। সব ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। আপনাকে খালি বলছে আপনি একটু দোয়া করবেন। সহযোগিতা সবাই করতে পারে না, খালি একটু বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো, এটা আমার দাবি। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই মাটিতে আমি বলেছিলাম আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বে। ওই প্রতিষ্ঠানে এখন 550 শতক জমিন কেনার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় 250 শতক কিনা হয়েই গেছে আলহামদুলিল্লাহ। বিশাল ভূখণ্ডের উপরে এই প্রতিষ্ঠান গড়বে ইনশাল্লাহ। প্রায় 25-30 বিঘা। আমি আপনাদের কাছে দুয়ার ভিখারি। ওপরে যদি একটু নড়চড় হয়ে যায় তাহলে কিছু করা যাবে না, আর উপর যদি ঠিক থাকে তাহলে এগুলো সব সহজ ঠিক। এই জন্য আমার দাবি আন্তরিকভাবে, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, একটু জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। জামিয়া সালাফিয়ার সাথে আরও যত প্রতিষ্ঠান রয়েছে, অনলাইন আল ইতেশাম টিভি রয়েছে, জামিয়া সালাফিয়ার সাথে আপনার এই মাসিক আল ইতেশাম পত্রিকা রয়েছে। যাওয়ার সময়তে কেউ খালি যাবেন না, 20-25-30 টাকা দিয়ে একটা পত্রিকা হাতে নিয়ে যাবেন। আর এই সলাতুর রসুল বনাম প্রচলিত সলাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত, অনেক দিন থেকে আমার সাধ ছিল সলাতের উপরে নামাজের উপরে একটা বই লেখা। আমরা সম্ভবপর সুন্দর করে উপযুক্তভাবে বের করার চেষ্টা করেছি। সলাতুর রাসূল সহ আর আব্দুল্লাহর তো মিন্নাতুল বাড়ি আছে। আর দোয়াগুলি তো আপনি এই দোয়ার বইয়ে পাবেন। যত বই আপনি স্টেজে দেখছেন, বিশেষভাবে পত্রিকা মাসিক আল ইতেশাম, বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে সকল দিনী ভাই বোনকে 5 ওয়াক্ত সালাতের প্রতি গুরুত্ব আরোপ করার অনুরোধ রেখে যুবকদেরকে সতর্ক জানিয়ে যে তোমরা দোকানপাটে বসে সময় নষ্ট করো না, পড়াশোনার মধ্যে থাকিও, আর অযথা কারোর সাথে গল্প করে পরকাল হারায়ও না। আর যে কাজে তোমরা ব্যস্ত হয়েছ সেই কাজকে নিয়মিত বহাল রাখার চেষ্টা করিও। আমরা আন্তরিকভাবে তোমাদের জন্য দোয়া করি। সকল দিনী ভাই বোনকে আমরা স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। 20-25-30 টাকা দিয়ে বই কিনা থেকে কেউ চলে যাবেন না। মনে করেন না যেটাতে সাধারণ শ্রম আছে, অনেক পরিশ্রমের ফলাফল এটা। মাসিক আল ইতেশাম পত্রিকার ফতোয়া বিভাগের সদস্য 10 জন মুফতি দিয়ে মাসিক আল ইতেশাম পত্রিকা বের হয়। জিজ্ঞাসা, ভাস্কর্য ইস্যুতে তাওহীদি জনতার করণীয় কি? ভাস্কর্য মূর্তির মধ্যে কোনো পার্থক্য নেই। এইসব বক্তব্য আমার কঠোরভাবে আছে, নতুনভাবে কিছু বলার প্রয়োজন আছে তা আমি মনে করি না। আর যারা পার্থক্য দেখিয়েছে ভাস্কর্য মূর্তির, তাদের বিচার দুইবার হবে, ইহকালও হবে পরকালও হবে, তা হবেই। এসব জাতির সামনে মূর্খামি পেশ করার কোনো অর্থ আসে না। নূহ আলাইহিস সালামের যুগে যেই ভাস্কর্যগুলো করা হয়েছিল সব পরহেজগার মানুষের ছিল। এক ভাই বলেছেন সবচাইতে বড় শিরক হলো
আল্লাহর আইন ব্যতীত অন্য আইন প্রতিষ্ঠা থাকলে, অর্থাৎ মানব রচিত আইন থাকলে মানুষের অন্য ইবাদত কবুল হবে না। কথাটা ঠিক হয়নি, ওটা একটা মহাপাপ। আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় পাপ। এটা শিরকের অন্তর্ভুক্ত কিনা এটাই অস্পষ্ট। কবরে গেলে সবচেয়ে বড় পাপ হয়, কবরের কাছে কিছু চাইলে বড় পাপ হয়, পীর সাহেবের কাছে বাচ্চা চাইলে বড় পাপ হয়, কবরে মানত মানলে বড় পাপ হয়। দিনী ভাই বোন সবাই বইগুলির প্রতি লক্ষ্য রাখবেন। আর মিন্নাতুল বারী হচ্ছে আব্দুল্লাহর লেখা, বুখারীর বাংলা ব্যাখ্যা ব্যতিক্রম। বুখারীর বাংলা ব্যাখ্যা মিন্নাতুল বারী। অন্যান্য যা বই আছে সবই দেখবেন। আর উপদেশ বই তো আছেই, যখন যে আলোচনা করি সেটা উপদেশ বইয়ে আছে। আজকের যে আলোচনা করছিলাম এটা উপদেশ বইয়ে আছে। ওস্তাজি প্রশ্ন উত্তর পর্ব আছে। আচ্ছা, ইমাম যদি পীরের মুরিদ হয় তাহলে তার পিছে সালাত হবে কি? জি না, ইমাম পীরের মুরিদ হলে তার পিছনে সালাত হবে না, তার আকীদা ঠিক নেই। কেউ যদি নবীকে নূরের তৈরি নবী, গায়েব জানে, নবী হাজের নাজের এমন আকীদা রাখলে তার পিছনে সালাত হবে? জি না। শায়েখ আসসালামু আলাইকুম, আমার মেয়ের জন্মের 7ম দিনে আকিকা দিই এবং মাথার চুল মন্ডন করি, তার কি আর চুল মন্ডন বা ছাঁটাই করা যাবে? করতে পারেন, না করাই ভালো। সমস্যা হলে করতে পারেন। মেয়েদের আর চুল কাটার কথা দেখা যায় না, চাচার কথা দেখা যায় না, ছোট করার কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা কি জাহান্নামী নাকি জান্নাতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথাই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জন্য সুপারিশ, ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলেন, আল্লাহ ক্ষমা চাওয়ার অনুমতি দেননি। আর নিজের চাচা চোখের সামনে ওনাকে কালেমা পড়াতে পারেননি, ও জাহান্নামে যাবে। যে সামনে যিনি লালন পালন করেছেন, ঘরে রেখেছেন, বিপদে আপদে তাকে জান্নাতে নিয়ে যাওয়া যাচ্ছে না? বাপ মা জান্নাতে যাবে না। হাত তুলে একাকী দোয়া করার সময় সূরা ফাতিহা দিয়ে দোয়া করার সময় কি সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে? সূরা ফাতিহা পড়লে তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে হবে। যখনই পড়েন আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে সূরা ফাতিহা শুরু করবেন। ফাতিহা শেষ আর না হলে কিছু অংশ পড়ার পরে এ পড়বেন, বলেন তো কি? ইসমে আজম, আল্লাহ নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইসমে আজম পড়বেন, তারপরে দুরূদ, তারপরে নিজের কথা। জেনা ও সমকামী থেকে বিয়ে কি কাফারা দিতে হয়? জেনা ও সমকামিতা থেকে ফিরে কাফারা নেই, এগুলো কাবিরা গুনাহ, তওবা করতে হবে। বিচার হলে হলো, বিচার না হলে তওবা। আল্লাহ ক্ষমা করতে পারেন, তিনি সর্বশক্তিমান, নিরাশার কিছু নেই। পুত্র সন্তান হলে গরু জবাই করে এলাকার জনগণকে খাওয়ার এমন মানত করা যাবে কি? মানত করলে দিতেই হবে, মানত করে কোনো লাভ নেই। তবে যদি মানত করে থাকেন তাহলে জবাই করেন, তবে এটা আকিকা হিসাবে জবাই করবেন না, আগের দিন করে নিয়েন সন্ধ্যার সময়। ডক্টর মুসলেহুদ্দিন বলেছেন কি মাস্ক পরতে হবে, সেটা কারণ নাম আপনার পেশ করার কি প্রয়োজন?
না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদলে আয়ুগাত্তার রাজুল ফাহ, কোনো ব্যক্তির কথা এখানে বলতে হবে না, প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় টাকনোর নিচে ঝুলিয়ে পড়তে নিষেধ করেছেন, আর সলাতের সময় মুখ ঢাকতে নিষেধ করেছেন। জি, আর কে কি বলেছে ওটা আমার কারণ আগে থেকে আছে, যে নতুন ভাবে জানানোর কোনো প্রয়োজন নাই। আর আমি কারো কথা হিসাব করে কথা বলতে হবে এটা কোনোদিন প্রয়োজন মনে করিনি। মানবতা সেবা ফাউন্ডেশন আপনি একটু ঘোষণা করে দিতেন তাহলে না, এখন তোমরা করেছো অনেক, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। তো ঠিক আছে, শুকরিয়া। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় জুমার মসজিদে মাঝে মধ্যে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ থাকছে, আর প্রতিষ্ঠানের জন্য দোয়া করার ব্যাপারে আন্তরিকভাবে অনুরোধ থাকছে। আর আজকের বিবরণ অনুযায়ী বিশেষভাবে 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে আমল করার জন্য অনুরোধ থাকছে। বাপ মায়ের সাথে ভালো আচরণ, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, আল্লাহুম্মাগফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। নইলে আপনি বলবেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তুমি পাক, তুমি পবিত্র, তুমি ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক। নইলে আপনি বলবেন সুবহানা যিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত। নইলে আপনি সুবহান রাব্বিয়াল আযীম বলতে থাকবেন, বলতে থাকবেন, বলতে থাকবেন। 3 বারের হাদিস ঠিক নয়, 10 বারের হাদিস ঠিক নয়, 5 বারের হাদিস ঠিক নয়, যে যা পারে। মনে থাকবে না মনে হয়? যে যা পারে বেশি বেশি বলার চেষ্টা করবেন। সাহাবী বলছেন আল্লাহর নবী রুকুতে থেকে গেলেন সূরা বাকারা পড়ার সমান। সূরা বাকারা 2.5 পারা, মানে হিসাব নিকাশের বাইরে চলে গেল। মানুষই তো করেন, আমি আর আপনি চেষ্টা করলে পারবো, চেষ্টাই করি না, সাহসই করি না, তাহলে কি হবে? এটাও তো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রুকুতে এগুলি বলছি। এবার সামি আল্লাহু লিমান হামিদা, একবার সোজা হয়ে দাঁড়াবেন। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো। মিলাস সামাতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আরদ, জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শেতামিন শাইন বাদো, এরপরে তুমি যত চাও তত তোমার প্রশংসা। এইগুলি বলে আপনি সিজদায় যাবেন। এই ছেলে, এইগুলি বলে আপনি সিজদায় যাবেন। সিজদায় অনেক দোয়া, সুবহান রাব্বিয়াল আলা, এছাড়া দোয়ার বই থেকে অনেক দোয়া মুখস্থ করে নেবেন। অন্যথায় কোরআনের আয়াত ব্যতীত যত হাদিসের দোয়া মুখস্থ আছে সব বলবেন। যদি ঋণ কর্জ থাকে তাহলে বলবেন আল্লাহ মাকফিনি বি হালালিকা আন হারামিক ওয়া আগনিনি বি ফাদলিকা মান সিওয়াকা। আর যদি খুব পাপ ক্ষমা চাচ্ছেন তাহলে বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। আর যদি মনে করেন যে আমি কত কি চাচ্ছি ঠিক বলতে পারি না, অনেক কিছু চাই, বাড়ি ঘর জমি জায়গা চাই, তাহলে আপনি বলবেন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যখন আপনি এই আয়াতের সাথে আল্লাহুম্মা লাগিয়ে দিবেন তখন এটা আর কোরআন মাজিদের আয়াত থাকবে না। কোরআন মাজিদের আয়াত রুকু সিজদায় পড়া নিষেধ, কিন্তু যখন আপনি এইভাবে বলবেন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ তুমি আমাকে ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তখন এটা হাদিসের দোয়া হয়ে যাবে। আপনি সিজদায় এই দোয়া পড়তে পারেন। সিজদায় বেশি বেশি দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিজদা হচ্ছে দোয়া কবুলের জন্য উপযুক্ত জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উমিরতু নাসজুদ আলা সাবাতে আযাম, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল, এ হলো 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল একবারে আগিয়ে রাখবেন যাতে করে আপনার এই শরীরটা লম্বা হয়, আর পাগুলি জমা করে রাখবেন, 2 পায়ের মাঝে ফাঁকা রাখবেন না। হাতগুলিকে
কানের পাশে রাখবেন, নইলে কাঁধ সামনাসামনি রাখবেন, উঠিয়ে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুকুর যেভাবে হাত মাটির উপরে বিছিয়ে দেয়, তোমরা এভাবে হাত মাটির উপরে বিছিয়ে দিও না। কোনোকে উঁচু করে রাখো, নারী পুরুষ সবাই কোনোই উঁচু করে রাখবে। আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আলা, আরো অনেক দোয়া। এরপরে আপনি উঠে আসেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। হে আল্লাহ, তুমি আমাকে খেতে দাও, আমাকে রুজি দাও, আমাকে বরকত দাও, আমাকে বেকায়দায় ফেলো না। এরপরে আপনি আবার সিজদায় যাবেন, দোয়া পড়বেন, যত দোয়া আপনার মুখস্থ আছে কোরআন মাজিদের আয়াত ব্যতীত। এরপরে উঠে আসেন, এ হলে এক রাকাত, এভাবে আর এক রাকাত। এবার আপনি আত্তাহিয়াতের বৈঠকে বসেছেন, বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা করবেন, বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান হাত এই দুটি আঙ্গুল জমা করবেন, তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রেখে হাঁটুর উপরে রেখে দিবেন। এই আঙ্গুলটা অবিরাম নড়বে, এই আঙ্গুলটা অবিরাম নড়বে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের উপরে, শান্তি সকল ভালো মানুষের উপরে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছিলে। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করেছিলে। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি, তুমি আমার উপর দয়া করো। ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি যে দয়াশীল, তুমি যে ক্ষমাশীল। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, কে আমার প্রতি দয়া করবে, ক্ষমা করবে? আল্লাহুম্মা নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই বড় পরকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ হতে, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে। আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল মা'সা ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। ভুলেও কোনোদিন ঋণ কর্জ নিয়ে ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা করবেন না। ব্যাংকে চাকরি করেন, সেই জন্য লোন নিয়ে বাড়ি করেছেন, মরলেই বোঝা যাবে কাজ উলট পালট হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, এই লোকের ঋণ আছে, জি, তা আমি গেলাম, তোমরা জানাজা করো। যার ঋণ আছে তার জানাজা নেই। ভুলে কোনোদিন ঋণ নিয়ে জীবিকা নির্বাহ করার চেষ্টা করবেন না। আমি আপনাদের বহুদিন পরামর্শ দিয়েছি, এমনভাবে ব্যবসা শুরু করেন 200 টাকা হলেই হবে। 200 টাকার ব্যবসায় দেশে আছে, আপনি কোটি টাকা দিয়ে ঋণ নিয়ে কাজ করতে যাবেন কেন? কথা চট করে এই কথাটাতে মনে পড়ে গেল, আব্দুল্লাহ যে কথা বললো যে রাজশাহীতে বোনকে জমি দেওয়া হয়, তো সেই লোক কি যেন ডক্টরেট করছে কি বিষয়ে, তো আমার কাছে আসলে সে কিছু জিজ্ঞাসা করছে। তো জিজ্ঞাসার এক পর্যায়ে আমাকে বলছে যে আপনার আব্বা তো মারা গেছেন। বলে জি। তো জমি জায়গা? বলে আমার আব্বাকে মাটি দেওয়ার পরে জমি জায়গা ভাগ করার পরে খেয়েছি রাতে। বলছে যে আমি এই কথাটা নোট করে নিলাম, এই কথাটা আপনার থেকে যাবে আমার বইয়ে, সেটা আপনার ব্যাপার। আমার আব্বাকে মাটি দিয়ে এসে আগে জমি জায়গা ভাগ করে খাওয়া দাওয়া করেছি। যদি জমি জায়গার ভাগ আমরা নিই না, আমি তো কিছু চিনি, আমার ছোট ভাই জমি চিনি না। যেটুকু আমার আবার জমি, আমার বোনেরা
ওদের স্বামীরাই জমি চাষ করে খায়। আমরা ওটা নিয়ে কোনোদিন খেয়াল করিনি, ওটা হিসাবও করি না, ওখানে কি হয় তা কোনোদিন জিজ্ঞাসাও করি না। তো আমি আপনাদের অনেক বলেছি অনেক সময় যে আপনার দাদা মারা গেছেন, তো আপনার বাপ জমি ভাগ পাবে সকালে আর আপনার ফুফু পাবে বিকালে, এরকম কি না? দুইজন একসাথেই, দুইজন একসাথেই, এটাই শরীয়ত। এবং এটাই ভাবতে হবে, কারো হক মেরে খেয়ে এই জীবিকা নির্বাহ করে কোনো সফলতা আসবে না। জীবিকা নির্বাহের উপরে খুব সতর্ক হয়ে যান। এইসব জীবিকা নির্বাহের প্রয়োজন নাই, যাতে অবৈধ উপার্জন আছে। মধ্যখানে আরেকটা জরুরি কথা থেকে গেল, জীবনে একটা কাজ কোনো সময় আপোষ করবেন না, সেটা হলো সলাত, নামাজ। একটু পরে পড়বো এই কথা জীবনে কোনোদিন বলবেন না। 2, হালাল রুজি জীবন বাজি রেখে হলেও করতে হবে। 3, কোরআন মাজিদ তেলাওয়াত করা। 4, দোকানপাটে বসে গল্প জমাবেন না। এই 4টা কথা মনে রাখবেন। আমি সলাতের শেষের দিকে আসছি, তবে আপনাকে আমি জরুরি অনুরোধ করে সলাতের সাথে সাথে এই 4টা কথা মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। 1, 5 ওয়াক্ত সলাতের সাথে কোনো সময় আপোষ করবেন না, ছেলে মেয়ে বউ বেটি সবাই। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দোকানপাটে বসে গল্প। দোকান বসবেন, ওখানে টিভি চলছে, জীবনটা একেবারে ষোলো নাই মিছে। আর ছেলে মেয়েকে এত মোবাইল ব্যবহার করতে দিবেন না, এগুলো সব বন্ধ করতে হবে। সমাজের জাতির ছেলে মেয়ের চরিত্র আপনার সহযোগিতায় ধ্বংস হয়ে যাচ্ছে, এটা আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে আহাল পরিবারের ওপরে। আর মুসলিম বোন, আমি আপনাকে অনুরোধ জানিয়ে বলছি, আপনি গভীর রাত মনে করে হয়তো বা কষ্ট পাচ্ছেন বা চলে গেছেন, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। এদিকে দেখেন 4টা কাজ করতে পারলে, 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, রমজান মাসে সিয়াম পালন করবেন। 3, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। স্বামীকে মেনে চলতে হবে, এই কথাই ঠিক, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত হবেন না। যদি কোনোদিন দুর্ঘটনা হয়ে গিয়েও থাকে তাহলে তওবা করেন, ভালো পথ ফিরে আসতে পারবেন, ভালো পথে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ। 4টা কাজ থেকে বিরত থাকেন, 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, রমজান মাসের সিয়াম পালন করবেন। 3, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। অনেক সময় স্বামীকে মেনে চলা যায় না, তার মুখের গালি, তার অকথ্য ভাষা অনেক কষ্ট দেয়, যার কারণে মনটা খুব কষ্ট পায়। 1 গ্লাস পানি চাইলে গ্লাসটা নিয়ে সামনে গিয়ে একবারে থেকনা দিয়ে রেখে দেওয়া হয়। সেটা যাই হোক, যেহেতু এর সাথে সংসার করছেন, কাজেই স্বামীকে মেনেই চলতে হবে, যতই খারাপ লাগুক। আমার আর আপনার কিছু করার নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। 4, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। আপনাকে আরো একটি অনুরোধ করে যাচ্ছি, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়েন না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়েন না।